এই কুতুবউদ্দিন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল দিল্লির মধ্যে। তখন দিল্লির শাসক ছিলেন, যার নাম ছিল সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। নামটা কি ছিল? দিল্লির শাসক তখন ছিলেন সুলতান আলতামাস রাহমাতুল্লাহ। তিনি আলিম ছিলেন না, তবে আলিমের বাপ, আলিমের চাইতে আরো বড়। আলিম কারা কোরআনের মধ্যে আছে এটা অন্যদিন বলবো। আলিমদের কিছু গুণ আছে, যাদের তাকওয়া বেশি তারাই আলিম। সুলতান আলতামাস ছিলেন সেই সময়ের সুলতান, সেই সময়ের শাসক ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, সক্রাতের আগ মুহূর্তে, অনেক বয়স হয়ে গেল, যে বুঝবেন আর মনে হয় বাঁচব না, তখন তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাক দিলেন, পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে তিনি একটা ওসিয়ত করলেন, আমি কখন মারা যাব ঠিক নাই, আমার একটা ওসিয়ত তোমাদেরকে করতে চাই। কি ওসিয়তটা করবেন? আমার ওসিয়ত হইল, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ যিনি পড়াইবেন তার মধ্যে যদি 3টা শর্ত পাওয়া না যায়, তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, বিনা জানাজায় দাফন করে দিবায়। একটু টাইট দেওয়ার জন্য বলছেন, আসলে কিন্তু এরকম না, দাফন করে দিবায়। তারা ডাক দিয়ে বলল, 3টা শর্ত কি? কই, যিনি আমার জানাজার নামাজ পড়াবেন 3টা শর্ত। প্রথম নম্বর, যিনি জানাজার নামাজ পড়াইবেন উনি এমন লোক হতে হবে জিন্দেগিতে যেন তার তাহাজ্জুদের নামাজ মিস হয় না। 2 নম্বর শর্ত হলো এমন মানুষ হবে গুনার দৃষ্টিতে কোনো বেগানা নারীর দিকে তাকায় না। 3 নম্বর কইল ফরজ ওয়াজিব সুন্নত এমনকি নফলের এত পাবন্দি, আসরের যে নফলটা, আসরের যে সুন্নত, আসরের আগের যে সুন্নত না পড়লে তো কোনো গুনাহ নাই, পড়লে সব। এমন সুন্নতের পাবন্দি হতে হবে যেন আসরের সুন্নত তার জীবনে কোনোদিন ছুটে না। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: حق المسلم على مسلم 5: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات
وتسميت العاطس صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كنز الكرام مولى النعام هاد الأمم لشريعته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার, জুমার নামাজের জন্য অপেক্ষা করে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছি সেই বিষয়টা হলো জানাজার নামাজ।
আজকে পুরাটা আলোচনাই করব জানাজার নামাজ নিয়ে, কিভাবে পড়ব। আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখা যাইতেছে কিছু গায়েবানা জানাজা, মুর্দা থাকেন অন্য জায়গায়, মুসল্লিরা নামাজ আদায় করেন অন্য জায়গায়। এটা কি শরীয়ত সম্মত? দলিল আদিল্লার দ্বারা আমরা সংক্ষিপ্তভাবে এরও কিছু আলোচনা করব। তবে গায়েবানা জানাজা সম্পর্কে আলোচনা করার আগে জানাজার ফজিলত সম্পর্কে কিছু আলোচনার দরকার। জানাজার নামাজ আদায় করলে আমাদের কি পরিমাণ সওয়াব হবে, এটা কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজে কিফায়া, কোনটা, এই বিষয়ে কিছু আলোচনা করব। এর নিয়ম নীতি সম্পর্কেও কিছু আলোচনা করব। কে জানাজার নামাজ পড়াবে, আত্মীয় নাকি আত্মীয় ছাড়া শুদ্ধ করে পড়তে পারে উনি নাকি অশুদ্ধ একজন মানুষ। এই জন্য আল্লাহর রসুল জানাজার নামাজ সামনে নিয়ে কি করতেন, আমরা তো রাজনৈতিক ভাষণ দিয়ার, নবীজি কি করতেন, এই বিষয়েও কিছু সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আসুন প্রিয় হাজরিনে কেরাম, জানাজার নামাজ এটা হলো ফরজে কিফায়া। ফরজ, তবে ফরজে কিফায়া, ফরজে আইন। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই নামাজগুলি যেভাবে ফরজে আইন, এরকম জানাজার নামাজ ফরজে আইন না। ওয়াক্তিয়া নামাজগুলি পড়তেই হবে, সবার জন্য ফরজ, কিন্তু জানাজার নামাজ ফরজে কিফায়া। যদি মহল্লার এক দুইজনে আদায় করে দেয় তাহলে সবার কাছ থেকে এটা আদায় হয়ে যাবে। কিন্তু জোহরের নামাজ এরকম না, বলে আমার ছেলেরে মসজিদে পাঠাইছি, এ নামাজ বললে আমারটা আদায় হয়ে যাবো, এরকম না। আপনি আসতে, জানাজার নামাজ হলো গিয়া, আমরা জানি হয়তো জানাজার নামাজের ফরজ হচ্ছে 3টা। নিয়ত করা, নিয়ত যে আপনি মুখ দিয়ে বলতে হবে না, মুখ দিয়ে বললে তো ভালো, এটা আরো উত্তম। ভিতরে ভিতরে কমপক্ষে নিয়ত থাকতে হবে। আপনি যে নামাজ পড়তেছেন, এটাকে বেটার না বেটি, না বালিক না বালিক, এটা তো জানতে হবে। প্রথমে নিয়ত করা, দ্বিতীয়ত হলো 4 তাকবীর পড়া। জানাজার নামাজের মধ্যে 3টা তাকবীর দিলে ফরজ আদায় হবে না, 4টা, 5টা দিলেও হবে না, 4টা দিতে হবে। 3 নম্বর হলো খাড়া হওয়া। কেউ যদি কয় না না আমরা তো সারা জীবন দাঁড়ায় নামাজ পড়লাম, তো আজকে মসজিদে এরকম বৈশা বৈশা নামাজ আদায় করি আত্মীয়তার স্রোতে, ওই রকম আজকে রুকু সাজদা দিয়া না, জানাজার পুরাটা নামাজই হলো খাড়া হয়ে আদায়। এই জন্য জানাজার নামাজে কিছু আরো শর্ত সাপেক্ষ আছে। মুর্দা হাজির থাকা, মুর্দা যদি হাজির না থাকে আপনি জানাজার নামাজ কার আদায় করবেন, এই বিষয়ে বিস্তারিত পরে আলোচনা আসতেছে। এখন আলোচনার বিষয় হলো, আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু মানুষ আছে জানাজা চলতেছে কিন্তু নাই, আর কোনো খোঁজ নাই, ব্যবসা করতেই আছে, ঘরের মধ্যে গল্প করতেই আছে কিনা নাই। আর কিছু কিছু মানুষ আছে, যদিও দেখা যায় দূর দূরান্তের মধ্যে জানাজা তার আগে উপস্থিত। আবার কিছু মানুষ আছে ফরজ নামাজ আদায় করে না, জোহর, আসর, মাগরিবের সাথে সম্পর্ক নাই, কিন্তু জানাজার নামাজ ঠিকই আছে কিনা নাই। এই জন্য আলোচনা করব যে জানাজার নামাজ পড়লে ফজিলত কতটুকু, এইটা প্রথমে আমরা বুঝবো, এরপরে ধীরে ধীরে আমরা মাসলা মাসাইলের দিকে অগ্রসর হব। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, জানাজার নামাজ কতটুকু সওয়াব, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার খুতবার মধ্যে যে হাদিস কানা পড়েছে, ওই হাদিসের মধ্যে বলেন, হাক্কুল মুসলিমি আলা মুসলিমি খামসুন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এক মুমিন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক। কয়টা হক? 5টা হক। এক মুসলমানের উপর আরেক মুসলমানের 5টা হক। হাক্কুল মুসলিমে আলা মুসলিমে খামসুন। খামসুন মানে কত? 5। হাক্কুল মুসলিম, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক 5টা। প্রথম নম্বর হলো রাদ্দুস সালাম। রাদ্দুস সালাম আর রাদ্দু লুটনা মানে ফিরিয়ে দেওয়া। সালাম ফিরিয়ে দেওয়ার মানে কি নবীজি বুঝাইছেন? সালামের জবাব দেওয়া। একজন যদি সালাম দেয় তাহলে তোমার তার সালামের জবাব দেওয়াটা তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর হলো ইয়াদাতুল মারিজ। ইয়াদাতুল মারিজ, মারিজ তো আমরা বুঝি কিতাব, বেমারিদেরকে মারিজ বলা হয়। ইয়াদাতুল মারিজ, একজন প্রতিবেশী, একজন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে 2 নম্বর হক হলো তাকে গিয়া দেখা।
3 নম্বর হলো ইত্তেবাউল জানাইজ। 3 নম্বর নবীজি বলেন ইত্তেবাউল জানাইজ, জানাজায় কোন মুসলমান বান্দা বান্দি মারা গেলে এক মুসলমানের উপর আরেক মুসলমানের 3 নম্বর হক হলো গিয়া জানাজায় শরীক হওয়া। ইত্তেবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়া। 4 নম্বর হলো ইজাবাতুদ দাওয়া। ইজাব মানে কবুল করা, দাওয়া মানে কোন মুসলমান যদি তোমাকে দাওয়াত দেয়, আমার বাড়ি তোমার দাওয়াত, তার দাওয়াতটা কবুল করবা। এরপরে তোমার উজর বলবা আমি তো পারতেছি না, এই সমস্যা ইনশাআল্লাহ অন্যদিন, দাওয়াতটাও কবুল করে একটা মুসলমানের হক। ওয়া তাসমিয়াতুল আতিস, কিতাবের মধ্যে 5 নম্বর লেখেন কোন মুসলমান ওয়া তাসমিয়াতুল আতিস, কোন মুসলমান যদি হাসি দেয় তাহলে হাসির জবাব দেওয়ার এক মুসলমানের উপর হক। এই জন্য আমরা বুঝতে পারলাম 3 নম্বর যেটা ইত্তেবাউল জানাইজ, নবী হাদিসের মধ্যে 3 নম্বর বলেছেন। ও আমার উম্মতেরা, যদি কোনো জায়গার মধ্যে শুনো, তোমাদের কানের মধ্যে আওয়াজ আসে আমার কোনো উম্মত মারা গেছে, কোনো আল্লাহর বান্দা বান্দি মারা গেছে, কোনো মুমিন মুসলমান মারা গেছে, তাহলে 3 নম্বর হক হলো যদি সম্ভব হয় তাহলে মুসলমান বান্দা বান্দির জানাজার মধ্যে গিয়া শরীক হইয়া দাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাজার ফজিলত সম্পর্কে বলেন, ও দুনিয়ার মানুষেরা, কোন আল্লাহর বান্দা যদি, আবার বান্দিদের উপর কিন্তু জানাজার নামাজ না শুধু পুরুষের উপরে, যদি আল্লাহর কোন বান্দা যদি কোন মুমিন বান্দা বান্দির জানাজার মধ্যে অংশগ্রহণ করে জানাজার নামাজ আদায় করে, তাহলে আমার মহান রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 কিরাত সওয়াব দিয়া দেয়। আর যদি জানাজার নামাজটা শেষ করিয়া কাফন দাফনের এই কাজের মধ্যে অংশগ্রহণ করে, দাফন করা পর্যন্ত কবরস্থানের মধ্যে যায়, দাফন শেষ করা পর্যন্ত শরীক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু 1 কিরাত নয়, তার আমল নামার মধ্যে 2 কিরাত সওয়াব দিয়া দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, কিরাত বুঝলাম নাকি, আমরা তো বুঝি নাই কিরাতটা কি? জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব, কাফন দাফনে শরীক হইলে 2 কিরাত সওয়াব, তাহলে কিরাত এটার পরিমাণ বুঝলাম না, 1 কেজি না 2 কেজি না আধা কেজি, কি পরিমাণ সওয়াব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, 1 কিরাত হইল গিয়া উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক মজলিসের মধ্যে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মধ্যে কে আসো রোজা রাখছো, সিয়াম পালন করছো, রোজা অবস্থায় কে আসো? কেউ দেখা যায় হাত উঠায় না। এই মুহূর্তের মধ্যে নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠায় কোন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি রোজা রাখছি। একটু পরে আবার নবীজি ডাক দিয়ে কোন, তোমাদের মধ্যে এমন কে আসো কোন মুমিন বান্দা বান্দির জানাজার নামাজ তো এখন আদায় করে আসছো? কেউ হাত উঠায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানাজার নামাজ মাত্র পড়ে আসলাম। নবীজি পরে বললেন, তোমাদের মধ্যে এমন কে আসো যে কোন গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইয়া মজলিসের মধ্যে আসো? কোন মুসলমান আসো? কেউ হাত তুলে না। 3 নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠাইয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি এইমাত্র মিসকিনদেরকে খানা খাওয়াইয়া আসলাম। 4 নম্বর নবীজি বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আসো অসুস্থ মানুষকে দেখে এই জায়গার মধ্যে আসছো? কেউ হাত তোলে না। 4 নম্বর নবীজির সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত উঠে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর আমি আসার সময় একজন অসুস্থ মানুষকে দেখে এরপরে আসলাম। আল্লাহর রাসূল ডাক নিয়ে বলেন, আবু বকর রে, তুমি সহ দুনিয়ার যেই সমস্ত মানুষেরা এই 4টা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে দিবে।
এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, মুমিন বান্দা যখন মারা যায় জানাজার নামাজ কথা বোঝা যায় কিনা? জানাজার নামাজের আলোচনাগুলো বুঝবেন মনোযোগ দিয়া। সবারই জীবনের শেষ নামাজ জানাজার নামাজ। আপনি কিন্তু পড়তে পারবেন, আপনার সামনে থাকবেন, মানুষে জানাজার নামাজ পড়বে। আমাদের সবারই তো আজান হয়ে গেছে কিনা হয় নাই? সবার কানের মধ্যে আজান হয়ে গেছে, শুধুমাত্র নামাজটা বাকি রয়ে গেছে। এই জন্য মনোযোগ দিয়া শুনবেন জানাজার নামাজের ফজিলত গুলা। আল্লাহর কোন মুমিন বান্দা যখন মারা যায়, সে যদি নেককার হয় তাহলে এক সিস্টেম, বদকার হলে হয়ে যায় আরেক সিস্টেম। আল্লাহর কোন নেক বান্দা যদি মারা যায়, তাকে যখন জানাজার নামাজ পড়ানো হয় সামনে নিয়ে, তখন বলতে থাকে তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ো, তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ো। আগে বলি বদকারের কি হবে? বদকার যারা আছে, বদকারদেরকে সামনে নিয়ে যখন জানাজা পড়া হয়, তারা কামতেই থাকে, তারা তো বুঝতে আছে। যেই মাত্র বদকারের জানাজা লাশটা কাদের মধ্যে নিয়ে আত্মীয় স্বজনেরা গুরুস্থানের দিকে হাঁটতে যায়, চিৎকার দিয়ে কামতে থাকে। মানুষ ব্যতীত সব তার চিৎকার শুনতে পায়। কিতাবের মধ্যে লেখেন, যদি মানুষ এই চিৎকারগুলি শুনতো তাহলে মানুষ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাইত। এত বিকট একটা আওয়াজ। জিন্দেগিতে কোনো মানুষ আর কোনো লাশ বহন করার সাহস পেত না। আর কোনো যদি বদকার না হয়ে নেককার হয়ে থাকে, নেককার হইলে বলবে তাড়াতাড়ি জানাজার নামাজ আদায় করো, আমাকে সামনে নিয়ে বাসন দিতেছ কি? সামনে নিয়ে যখন বাসন দেওয়া শুরু করে, অমুক সাহ বাসন দিতে শুরু করেন। হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, নবী ঋণের কথা বলতেন, ঋণ আছে কিনা নাই। এই কইছে বড় বালা মানুষ ছিলেন, এই আসলেন, এগুলি আপনার বললেও আসে যায় না, না বললেও কিছু আসে যায় না। আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রচলন আছে, কয়েকজন মিলে কয় মানুষটা কিরকম আছিল বা খুব ভালো আছেন। তার যদি আমল ভালো হয় আপনি না বললেও জান্নাতি, আর যদি তার আমল ভালো না হয় আপনি ভালো বললেও জাহান্নামী হয়ে যাইবে। আপনার কথার দ্বারা কোনো কিচ্ছু আসে যায় না। একটা প্রচলন আছে কিনা নাই? এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, বদকারকে যখন নেককারকে যখন নিয়ে যায়, কয় তাড়াতাড়ি নেও, তাড়াতাড়ি নেও। জানাজা কাদের মধ্যে নিয়ে যখন আত্মীয় স্বজন হাঁটে, কয় তাড়াতাড়ি হাঁটো, এত ধীরে ধীরে হাঁটো। বদকার কয় আস্তে হাঁটো, আর নেককার কয় তাড়াতাড়ি হাঁটো। জানাজাকে যেই মাত্র রাখবে, এই মুহূর্তের মধ্যে জান্নাতের ছবি তার সামনে দেওয়া হয়। জান্নাতের ছবি দেখে ডাক দেবে, আত্মীয় স্বজন রে আর দেরি কইরো না, তাড়াতাড়ি দাফন করে দাও, আমাকে আমার নিয়ামত সমূহ ভোগ করার সুযোগ করিয়া দাও। এই জন্য অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার এক জানাজার নামাজের মধ্যে গেছেন। জানাজার নামাজ আদায় করিয়া কবরের পাশে দাঁড়াইয়া কান্দন শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ওই লোকটার জন্য দোয়া করে, একটু করে তার সওয়াল জবাব শুরু হয়ে যাবে, সে যেন তার সওয়াল জবাবগুলি ঠিক মতো দিতে পারে, এই জন্য দোয়া করো। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম দোয়া করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা একদিন ওই কবরের মধ্যে যেতে হবে, বেশি বেশি আমল করো। তোমরা দুনিয়ার মানুষ সবাই তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে কবরের সামানা জোগাড় করতে থাকো। এই জন্য জানাজার নামাজ পড়লে কি ফায়দা আমরা মোটামুটি ভাবে বুঝতে পারলাম কিনা। এই জন্য জানাজার নামাজের অনেক ফায়দা। এই জন্য জানাজার নামাজগুলি কে করবে? যদি আত্মীয় স্বজন, মানে পড়াবে কে? যেই লোকটা মারা গেল, নারী হোক পুরুষ হোক, যদি ওই ব্যক্তির নিকট আত্মীয় একেবারে করিব, একবারই করিব কে? ছেলে, স্বামী, বাবা, এরকম একবারে নিকট। এরপরে নিকট যদি না পাওয়া যায়, এরপরে স্টেপের যারা আছে চাচাতো, এরপরে মামাতো, এরকম যারা আছে, মনে করেন যদি জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা থাকে, শুধুমাত্র সামনে গিয়ে খাড়া হইলেন, দেখা যায় জানাজার নামাজের যে রুকনগুলি আছে, যেই শর্ত আছে, কিছুই পাওয়া যাইতেছে না। শুধু এসা না পারে, দুরূদ শরীফ পারে, আর দোয়াগুলি পারে, এগুলি পারে, এগুলি তো জানাজার না। কতটুকু পর্যন্ত সুন্নতের পাবন্দি আছে, এটাও তো দেখার দরকার আছে কিনা নাই। একজনের সামনে কারা হইরা দিলেন, সুরা কেরাত, মানে জানাজার যে আছে সানা সুবহানাকা ওয়া তাআলা সানুকা, এগুলি পারে, সল্লি আলা বারিক আলা, এগুলি পারে, আল্লাহুম্মা গফির হাইয়িনা, সুন্দর করে পারে। কিন্তু সুন্দর করে শুধু সূরা কেরাত পারলো, কিন্তু তার মধ্যে নবীর সুন্নত কতটুকু পর্যন্ত আছে, সে কতটুকু নামাজের পাবন্দি, তার আমল আখলাক কিরকম, চুরি করে না ডাকাতি করে, এগুলো তো দেখার দরকার আছে কিনা নাই। সামনে দাঁড় করে দিলেন, পড়তে থাকো। এই জন্য
যদি যোগ্যতা সম্পূর্ণ পাওয়া না যায়, নিজের গরিব আত্মীয় স্বজনের মধ্যে যদি যোগ্যতা সম্পূর্ণ না থাকে, দেখা যায় সুবহানাকা পড়বে, দেখা যায় এটার মধ্যে ভুল পড়ে, হে ফারে ঠিক আছে কিন্তু ফারায় বেশ কম আছে কিনা নাই, ভুল পড়তেছে। এই জন্য যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ না থাকে, তাহলে যাকে ভালো মনে হয় তাকে, আর ইমাম সাহেবরা তো আসেনি দায়িত্ব, এদের তো আর হকই জানা যায়, এখন যদি মানে থাকে তাহলে তো অবশ্যই অনুমতি দিয়ে দিবেন। এই জন্য দেখতে হবে যে নিকট আত্মীয়র মধ্যে আছে কিনা নাই। এই জন্য বুজুর্গ কেরাম দেখতে হবে কারা সুন্নতের পাবন্দি, কাদের পিছনে জানাজার নামাজটা আদায় করলে। এখানের মধ্যে আরেকটা নিয়ম আছে, মনে করেন যদি নিকটাত্মীয় নামাজটা আদায় করে, তাহলে নিকটাত্মীয়র অন্তরের মধ্যে যতটুকু ব্যথা থাকবে, ইমাম সাহেবের ভিতরে এতটুকু ব্যথা থাকবে না। কারণ হয়েছে গিয়া সারা জীবন যে বাবা লালন পালন করছে, অবশ্যই তার স্মৃতিগুলি মনে হবে কিনা হবে না, অবশ্যই মনে হবে। এই জন্য প্রত্যেকের উচিত কমপক্ষে একটা সন্তানকে তালিম শিক্ষা দিয়া, ইলমে দিন শিক্ষা দিয়া, যাতে জানাজান নামাজটা পর্যন্ত আপনার পড়াইতে পারে, এরকম তালিম তরবিয়ত শিক্ষা দেওয়া। এরকম যাতে না হয় জীবনে জানাজান নামাজ জানে না, সকালবেলা জানাজান নামাজ শিখায়, বিকালবেলা তার কারণে আল্লাহ আকবার বেড়া সেরা লাগায় সব কিছু বরবাদ করে দেয়, এরকম যাতে না হয়। এই জন্য মনে করেন যত নিকটাত্মীয় হবে, বন্ধু বান্ধব হবে, চলাফেরা হবে, অত তার একটা আবেগ সৃষ্টি হবে। আমি তো আপনাদের এখানের মধ্যে আসছি প্রায় তো অনেক দিন হয়ে গেছে। প্রথমে যখন আসতাম মানুষ মারা যায় তো সবকে চিনতাম না, এরকম মহব্বত হয়েছে না। এখন যত দিন যায় মানুষের সাথে চলাফেরা হয়, দেখা যায় মহব্বতের মানুষ মারা গেছে, অনেকটা দেখা যায় খুব চিনি না খুবই কম। এখন তো সবাইকেই চিনি না খুবই কম, দেখা যায় অমুক মারা গেছে অমুক মারা গেছে। তাহলে নামাজের পরে জানাজান নামাজ পড়লে বা দোয়া পড়লে একটা পরিচিত যদি হয়, তার সাথে আমার ওঠা বসা হয়, লেনদেন হয়, তাহলে অন্য অটোমেটিক একটা কষ্ট আসে কিনা আসে না। আর যদি মনে করেন কেউ কাউরে না আসে না, গেলেন টুকের বাজার একজন মারা গেছে, জানেন না, চিনেন আল্লাহ জানাজান নামাজ আদায় করছেন, আপনারা কেউ চিনেন না, কোনো কষ্ট আসবে নাকি? আসবে না। এই জন্য মনে করেন যত চিনা জানা পায় পরিচিত বন্ধু বান্ধব আপনার সাথে ভালো ব্যবহার, আপনার সাথে লেনদেন, আপনি ভালো মানুষ ছিলেন, তার ভিতরে অবশ্যই কষ্ট হবে। এই জন্য যত দেখা যাইবে যাচাই বাছাই করবেন। নিতর আত্মীয় স্বজন যদি না থাকে, তাহলে বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন এরকম যোগ্যতা সম্পূর্ণ আছে কিনা। প্রিয় হাজিরিন কেরাম, একটা দৃষ্টান্ত দেই, দেখেন ভালো করে বুঝবেন। বর্তমান দিল্লির মধ্যে একটা কুতুব মিনার নামে একটা মিনার আছে, যারা গেছেন বা জানেন, ইতিহাস জানেন, তারা জানেন এই কুতুব মিনারটা যার নামে উনি ছিলেন এক আল্লাহর ওলি, যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন? এই কুতুবউদ্দিন, আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি ছিল দিল্লির মধ্যে। তখন দিল্লির শাসক ছিলেন, যার নাম ছিল সুলতান আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। নামটা কি ছিল? দিল্লির শাসক তখন ছিলেন সুলতান আলতামাস রাহমাতুল্লাহি। তিনি আলিম ছিলেন না, তবে আলিমের বাপ, আলিমের চাইতে আরো বড়। আলিম কারা কোরআনের মধ্যে আছে এটা অন্যদিন বলবো। আলিমদের কিছু গুণ আছে, যাদের তাকওয়া বেশি তারাই আলিম। সুলতান আলতামাস ছিলেন সেই সময়ের সুলতান, সেই সময়ের শাসক ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি যখন অসুস্থ হয়ে গেলেন, সক্রাতের আগ মুহূর্তে, অনেক বয়স হয়ে গেল, যে বুঝবেন আর মনে হয় বাঁচব না, তখন তার আত্মীয় স্বজন ছেলেদেরকে ডাক দিলেন, পাড়া প্রতিবেশীদেরকে ডাক দিয়ে তিনি একটা ওসিয়ত করলেন, আমি কখন মারা যাব ঠিক নাই, আমার একটা ওসিয়ত তোমাদেরকে করতে চাই। কি ওসিয়তটা করবেন? আমার ওসিয়ত হইল আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ যিনি পড়াইবেন, তার মধ্যে যদি 3টা শর্ত পাওয়া না যায়, তাহলে আমার জানাজার নামাজ পড়ানোর দরকার নাই, বিনা জানাজায় দাফন করে দিবায়। একটু টাইট দেওয়ার জন্য বলছেন, আসলে কিন্তু এরকম না, দাফন করে দিবায়। তারা ডাক দিয়ে বলল 3টা শর্ত কি? কই যিনি আমার জানাজার নামাজ পড়াবেন 3টা শর্ত। প্রথম নম্বর, যিনি জানাজার নামাজ পড়াইবেন উনি এমন লোক হতে হবে জিন্দেগিতে যেন তার তাহাজ্জুদের নামাজ মিস হয় না। 2 নম্বর শর্ত হলো এমন মানুষ হবে গুনার দৃষ্টিতে কোনো বেগানা নারীর দিকে তাকায় না। 3 নম্বর কইল ফরজ ওয়াজিব সুন্নত এমনকি নফলের এত পাবন্দি, আসরের যে নফলটা, আসরের যে সুন্নত, আসরের আগের যে সুন্নত না পড়লে তো কোনো গুনাহ নাই, পড়লে সব।
এমন সুন্নতের পাবন্দি হতে হবে যেন আসরের সুন্নত তার জীবনে কোনোদিন ছুটে না। কয়েকদিন বাড়ির মধ্যে থাকলেন, অনেকদিন পর ওনার ইন্তেকাল হয়ে যায়। জানাজার নামাজের জন্য লক্ষ লক্ষ মানুষ বুঝতেছেন তো কে মারা গেছেন? বখতিয়ার কাকি। জাহান্নামে একটা কাকি উঁচু মিনার আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে যে মিনার আছে, কুতুবউদ্দিন মিনার বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, এই মুহূর্তের মধ্যে যখন জানাজার নামাজ শুরু হবে, মুহূর্তের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে ওনার সন্তান ডাক দিয়ে কয়, আব্বার কিছু শর্ত আছে, কিছু ওসিয়ত আছে। কয়, তোমার আব্বার কি ওসিয়ত? কয়, আমার আব্বা বলেছেন এমন একজন লোক জানাজার নামাজ পড়াইবে যার মধ্যে 3টা শর্ত পাওয়া যাইবে। প্রথম নম্বর শর্ত কইল, জিন্দেগিতে যার কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। 2 নম্বর শর্ত হলো গুনার নিয়তে বেখেয়ালে পড়লে অন্য কথা, গুনার নিয়তে কোনো মহিলার দিকে তাকায় নাই। 3 নম্বরে এমন সুন্নতের পাবন্দি, নফলের পাবন্দি, আসরের সুন্নত পর্যন্ত জিন্দেগিতে ছুটে নাই, কাজা হয় নাই। এরকম একজন লোক যদি পাওয়া যায়, আমাদের বাবা বলেছেন জানাজার নামাজ পড়তে না হয় জানাজার নামাজ ছাড়াই বলছেন দাফন করে দেওয়ার জন্য। অনেকক্ষণ চলে গেলে এই জায়গার মধ্যে অনেক বুজুর্গ আছেন, অনেক আলিম আছেন, পীর মাশায়েখ আছেন, অনেক জেনারেল সব ধরনের লক্ষ লক্ষ মানুষ আছেন। কার কোনো সাহস হয় না কে জানাজার নামাজ পড়াইবে। বেগানা নারীর দিকে না বুঝলাম কেউ তাকাইল না। কোন দিন জানি একদিনও তো তাহাজ্জুদ ছুটে গেলে শর্ত মিস হয়ে যাইবে। একদিন যদি সুন্নত ছুটে দেয়, আসরের যে সুন্নত আছে আরো কত সুন্নত এশার আছে, একদিন যদি মিস যায় তে শর্ত পাওয়া যাবে না। এই জন্য সবাই চিন্তা করে জীবনে কত মিস হয়েছে, 1 দিন 2 দিন তো হতে পারে। এই জন্য কেউ সামনে আসার সাহস পায় না। অনেকক্ষণ আধা ঘন্টার মতো আরো টাইম চলে গেলে কেউ সামনে আসে না। অনেকক্ষণ চলতে চলতে সময় চলতে 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 হঠাৎ করে একজন লোক সামনের মধ্যে আসলেন। সামনের মধ্যে আসার পর সামনে আসিয়া দেখা যায় সর্বপ্রথম চুমু দিয়া বললেন, আমার বন্ধু, তুমি তো তোমার ইবাদত বন্দেগী গুলাকে লুকায়া লুকায়া করিয়া তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলায়। আমি যে ইবাদত বন্দেগী গুলা করলাম লুকায়া, মানুষ জানে না, একমাত্র আল্লাহ জানে। তুমি যাওয়ার সময় কেন আমার ইবাদত গুলাকে মানুষের সামনে প্রকাশ করে দিলাম? আমার যে তাহাজ্জুদ কাজা হয় না কেউ জানে না, তুমি জানো। তোমার সাথে আমি শেয়ার করলাম, তুমি আমার বন্ধু। আমি যে বেগানা নারীর দিকে তাকাই না, তুমি জানো। আমার যে আসরের সুন্নত পর্যন্ত কাজা হয় না, তুমি জানো। এটা কেন প্রকাশ করে দিলে? আমার তো ভয় হইতেছে। যিনি আসা চুমু দিলেন, যিনি জানাজার নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হলেন, ইনি কোনো আলেম ছিলেন না। ইনি কোনো পীর, ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো মাদ্রাসার প্রিন্সিপাল, মুফতাহিম না। তিনি ছিলেন তৎকালীন সময়ের বাদশাহ, শাসক ছিলেন, শাসক সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি। কেমন ছিলেন? পরে জানাজার নামাজ আদায় করলেন। আগের শাসকরা কেমন ছিল? আসরের সুন্নত পর্যন্ত শাসকের ছুটে নাই। আগের শাসকরা কেমন ছিল? বেগানা নারীর দিকে তাকায় নাই মুসলমান শাসক। আগে তো মুসলমানরা শাসন করেছে। এরপরে দেখেন কেমন ছিলেন। এই মুহূর্তের মধ্যে জানাজার নামাজটা আদায় করলেন। এই জন্য আমার ভাই বন্ধুরা, ওই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তিনি চাইছেন যে এমন একজন আমলওয়ালা মানুষ যেন তার জানাজার নামাজটা আদায় করে। এই জন্য আমরাও দেখতে হবে, যদি আত্মীয় স্বজনের মধ্যে এরকম থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে বিকল্প রাস্তার দরকার আছে কিনা নাই। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখা যায় জানাজার নামাজকে সামনে নিয়ে বিভিন্ন ধরনের ভাষণের প্রচলন শুরু হয়ে গেছে। মানুষ যত বড় হইব, যত এমপি মন্ত্রী হইব, তত দেখা যায় আরো বিভিন্ন নেতা খেতা এসে ভাষণ দেয়। তখন দেখা যায় বিভিন্ন আলিম উলামাদের জানাজার মধ্যে বড় বড় ভাষণ আছে কিনা নাই। হ্যাঁ, যেটা নবীজির হাদিস থেকে পাওয়া যায়, নবীজি সেই জিজ্ঞাসা করতেন তার কোনো ঋণ আছে কিনা নাই। ঋণ আছে কিনা নাই। ঋণ যদি থাকে তাহলে ঋণ কিলা এটা সমাধান করা যায়, ওই ব্যবস্থা আল্লাহর পয়গম্বর করতেন। ঋণটা কিভাবে সমাধান করা যায় ওই ব্যবস্থা করতেন।
আশা বলতেন না যে অমুক সাহেব তো খুব ভালো আসলা, কতদিন চলছে, এই করছি, তুমি বললেই কি লাভ, উনি তো যাওয়ার সময় না বললেই কি লাভ। এই জন্য জানাজার হাজির হওয়ার পরে বেশি লেট করা যাবে না। আর জানাজার ওই মুর্দাকে এত আগে উপস্থিত করা যাবে না, মুর্দাকে কষ্ট দেওয়া যাবে না। উপস্থিত টাইমের কিছু 5-10 মিনিট আগে হাজির করা, এরপরে জানাজার নামাজ পড়ে করে শেষ। এমনও মানুষ আছে ভাষণ দিতে দিতে নেতা আরও 4-5 জন রয়েছে, টাইম শেষ করে না। বা বড় বড় নেতা যারা বড় বড় এরা শেষের দিকে দেয় কিনা দেয় না, ছোটদের এরা তো সামনের দিকে দিয়ে আইতে আইতে দেখা যায় বড়দেরা প্রধান অতিথি সভাপতি এরা তো শেষের দিকে দেয়। এখন 3-4 জন রয়েছে, টাইম দেখা যায় 10-15 মিনিট শেষ। এই যে মুর্দাটাকে কষ্ট দিলেন, কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে কিনা হবে না। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, নবীজির কাছ থেকে যেটা পাওয়া যায়, নবীজি ঋণের কথা বলতেন। যদি জরুরত কিছু থাকতো, বাচ্চা টাচ্চা কয়জন, এই সেই জরুরতের কিছু জিনিস, বিশেষ করে ঋণের কথা নবীজি বলতেন, ঋণ আছে কিনা নাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক জানাজার মধ্যে আসলেন, ঋণের কথা জিজ্ঞাসা করলেন। অন্য একটা বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক জানাজার নামাজের মধ্যে হাজির হইলেন। জানাজার নামাজের মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর বান্দার ঋণ আছে কিনা নাই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দার অনেকগুলি ঋণ আছে। উনার নবী জিজ্ঞাসা করলেন, তার কি পরিশোধ করার কি সামর্থ্য আছে? তখন তারা ডাক দিয়ে বলেন, না নবীজি, তার তো চলার মতোই সামর্থ্য নাই, ঋণ কিভাবে আদায় করবে? তখন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা ওর জানাজার নামাজ আদায় করো, আমি বিশ্ব নবী ওর জানাজার নামাজ আদায় করব না। আল্লাহর পয়গম্বর সামন থেকে বাড়ির দিকে রওনা শুরু করে দিলেন। এই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যাইয়েন না গো, আপনি তার জানাজার নামাজটা আদায় করে যান। আমি আলী কথা দিলাম, জানাজার নামাজ শেষ করতে দেরি হবে, কিন্তু আমার পক্ষ থেকে তার ঋণগুলি আদায় করতে দেরি হবে না। এই জন্য ঋণের কথা জিজ্ঞাসা করতেন। এই জন্য ঋণ, আপনার সন্তানাদি, অনেক সন্তানাদি আছে, ঋণ পালক এগুলি পরিশোধ করতে চায় না। উপস্থিত যদিও কয়, আমরা যে যোগাযোগ করবাই, পরে গেলে কয়, কে ঋণ আমাদেরকে তো বললে দেন না আছে কিনা নাই। সামনে সামনে তো সবাই একটু বলতে হয়, তো আমাদের বাবার কাছে কে কি পান, আমাদেরকে বলবেন, এরকম বলে পরে গেলে অনেক যোগাযোগ করলে দেয়নি, সবাই তো আর দেয় না। আমাদের বাংলাদেশে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, একটা লোক ছিল, অনেক বড় অফিসার ছিল, তার 3টা ছেলে, একটা মেয়ে ছিল। ঢাকার ঘটনা, অনেক দিন, অনুমানিক 90 সালের দিকে ঘটনা, 2000 সালের আগের ঘটনা। তার 3টা সন্তান ছিল। প্রথম সন্তান ছিল বড় একজন ইঞ্জিনিয়ার, 2 নম্বর সন্তান ছিল বড় একজন ডাক্তার, 3 নম্বর জন বড় এক ব্যবসায়ী, আবার কন্ট্রাক্টর ছিল। আর তার একটা মেয়ে ছিল, মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে। তার অনেক গাড়ি বাড়ি অনেকগুলি ছিল। শেষ পর্যন্ত যখন লোকটা মারা গেল, মারা যাওয়ার পর জানাজার নামাজ যেই মাত্র আদায় হবে, সবাই সব সোজা করে দাঁড়াইছেন। এই মুহূর্তের মধ্যে যিনি মারা গেছেন, ওই মারা যাওয়া বৃদ্ধ মানুষের একজন বৃদ্ধ বন্ধু ছিল, যার সাথে চলাফেরা করতেন। ওই তার বন্ধু সামনের দিক দিয়ে গিয়ে ডাক দিয়ে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার ওই বন্ধুর কাছে 10 লক্ষ টাকা পাই। 90 সালের 10 লক্ষ তো আর কম না। আমি আমার বন্ধুর কাছে 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা পাই। আগে আমার টাকা পরিশোধ করেন, এরপরে আপনারা জানাজার নামাজ আদায় করে। এই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব তার 3 সন্তানকে সামনে ডাক দিয়ে আনলেন। প্রথমে বড়জনকে জিজ্ঞাসা করলেন, বড় যে ইঞ্জিনিয়ার ছিল, বললেন, তোমার বাবার কাছে 10 লক্ষ টাকা পায়, তুমি কি দিতে পরিশোধ করতে পারবা? কয়, না না, আমি পারবো না। কয়, আমাদের কাছে বলেও যান নাই, বাবা চলে গেছেন, এই সম্পদ যেগুলি এগুলি আমরা রুজি করছি, আমরা খামাই করছি, বাবার 10 লাখ আমি দিতে পারবো না। জানাজার নামাজ পড়লে বলেন, না হলে চলিয়া যায়। ইমাম সাহেব 2 নম্বর সন্তান ডাক্তারকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবার কাছে 10 লাখ পায়, তুমি কি পরিশোধ করবা? ডাক্তার সন্তান ডাক দিয়ে কয়, না না ইমাম সাহেব, আমি 10 লাখ কই থেকে দিব?
আমার সম্পদ থেকে আমি দিতে পারবো না, আমি এগুলির দায়িত্ব নিতে পারবো না। 3 নম্বর জিজ্ঞাসা করলেন, কন্ট্রাক্টর ব্যবসায়ী যে ছেলে ছিল তাকে ছোটজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি পারবাই? কয় না না না, বাবা বলেও যান না, আর আমরা তো এগুলি আমাদের রোজগার দিয়ে গাড়ি বাড়ি করছি, আমরা এই ঋণগুলি পরিশোধ করা কখনো সম্ভব হবে না। এই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব বললেন, শর্ত অনুযায়ী তার টাকা আদায় না করলে জানাজার নামাজ আমি শুরু করতে পারবো না। অনেকক্ষণ চলে গেল, প্রায় আধা ঘন্টা চলে গেল, জানাজার নামাজ শুরু হয় না। জানাজার নামাজ শুরু হয় না, ঋণও কেউ পরিশোধ করে না। ওনার বন্ধু কয়, আমার টাকা না দিলে জানাজার নামাজও আদায় করতে পারবে না। একটু পরে দেখা যায় একটা মহিলা বুরকা লাগাইয়া, খবর গেছে বাড়ির মধ্যে, বুরকা লাগাইয়া একটা তলি নিয়া জানাজার নামাজের মধ্যে হাজির হইয়া গেছে। জানাজার নামাজের মধ্যে হাজির হইয়া ডাক দিয়ে কয়, মুসল্লিয়ানে কেরাম, আমি বললাম ওই মৃত ব্যক্তির একমাত্র মেয়ে। ওই 3 জন হলেন আমার ভাই, মানে ওনার সন্তান। ওনারা বাবার অনেক টাকা পয়সা বুক করছে, কিন্তু ঋণ আদায় করতে চায় না। আমার কানের মধ্যে যখন খবর গেল তোমার বাবার জানাজা হইতেছে না, আগে 10 লাখ টাকা ঋণ পরিশোধ করতে হবে, এই নেন আমার গয়না গাটি টাকা পয়সা নিয়ে মোট 5 লাখ টাকার সম্পদ আছে, আর জানাজার নামাজ পড়েন, আমি কথা দিলাম সন্ধ্যার আগে আগে আরো 5 লাখ টাকা আমি দিয়া দিব। এই মুহূর্তের মধ্যে মৃত ব্যক্তির যে বন্ধু যিনি আটটাইছে জানাজা, ডাক দিয়ে বলল, মুসল্লিয়ানে কেরাম, উনার কাছে আমি কোনো টাকা পয়সা পাই না, বরঞ্চ উনি আমার কাছে 10 লাখ টাকা পায়। উনি বলে যায় নাই কোন সন্তানের কাছে টাকা দিব, ছেলের কাছে না মেয়ের কাছে দিব, বড়জন ছোটজন মাইজন কার কাছে দিব বলে যায় নাই, হুট করে মারা গেছে। এই জন্য আমি ভাবলাম কার কাছে টাকা দিব, ওনার টাকার হকদারকে। এই জন্য সিস্টেম করলাম, যে তার ঋণ পরিশোধ আদায় করতে চাইবে বুঝবো তার প্রতি মায়া, তারই বেশি দরদ বেশি, এটার উত্তরাধিকার। আমার বন্ধু আমার কাছে কোনো টাকা পায় না, আমার কাছে টাকা পায়, আমি তার কাছে কোনো টাকা পায় না, এই নেন 10 লক্ষ টাকা, এই কুলাঙ্গার সন্তানদেরকে দিব না, মেয়েকে দিয়া দিল, ও মেয়ে তুমি তার 10 লাখ টাকা তুমি নিয়ে দাও। এই জন্য আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, বাবার সম্পত্তি ভোগ করতেছে, কিন্তু দেখা যায় ঋণ পরিশোধ করতে পারে না। এরপরে দেখা যায় 7 ভাই 3 ভাই 4 ভাই হয়, মনে মনে ভাবে কয় হই মেজু ভাই আদায় করবো নি, ছোটো ভাই আদায় করবো নি, বিদেশ যে আছে তারে ফোন দেয় কয় বাবার তো এরকম কিছু ঋণ আছে, এরকম দামা চাপা দিয়া মুরব্বি টুরব্বি লাগায় যদি কিছু মাফ করা যায়, এই সিস্টেম কিছু কিছু মানুষের বেলায় আছে কিনা নাই। এই জন্য কেউ হাজিরানে কেরাম ওই দিক দিয়ে আমরা সতর্ক থাকতে হবে। আসুন, আমি একটা আলোচনা করার কথা বলেছিলাম যে বর্তমান সময়ের মধ্যে যে গাইবানা জানাজা, এই গাইবানা জানাজা সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। এর আগে আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। যেই ঘটনা হইল গিয়া, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সর্বপ্রথম 5 নবুয়তের 5ম বছর আবাসিনিয়া মানে হাবশার দিকে হিজরত করার জন্য কয়েকজন সাহাবীকে নির্দেশ দিয়েছিল। আবাসিনিয়ার যে বাদশা ছিল ওর নাম ছিল নাজ্জাসী। এটা আমাদের যখন বুখারী শরীফ যখন পরীক্ষা হয়, এই বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে একটা সোয়াল আসে, শর্ট প্রশ্ন আছে না, এর মধ্যে একবার একটা সোয়াল আসছিল, আবাসিনিয়ার বাদশার আসল নাম কি? তখন অনেকে দিতে পারছেন, এটার আসল নাম হলো আল আসহামাতুন নাজ্জাসী, 5 মার্ক। এই জন্য বুখারী শরীফের মধ্যে বিভিন্ন কিতাবের মধ্যে এটা ঘটনা আছে, হাদিসের মধ্যে আছে যে নবীজি যে পড়ছিলেন যখন সাহাবায়ে কেরাম সর্বপ্রথম 5ম বছর নবুয়তের ওনারা আবাসিনিয়ার দিকে হিজরত করছেন, বাদশা ছিল নাজ্জাসী, উনি কিন্তু ইমামদার ছিল। উনি কি ইমামদার ছিল নি? উনি ইমামদার ছিল না। প্রিয় হাজিরিনে কেরাম, উনি ইমামদার ছিল না। কয়েকজন সাহাবী যখন আবাসিনিয়ার দিকে হিজরত করলেন, হাবশার মধ্যে যখন পৌঁছিয়া গেলেন, হাবশার বাদশা খুব ভদ্র ছিল, তাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে, অনেক খানা দানা যত কিছু ব্যবহার সব কিছু করছে। ডাক দিয়ে বললো, আমার দেশের মধ্যে থাকো, চলো চলাফেরা করো, তোমাদের ধর্ম তোমরা পালন করো, কোনো সমস্যা হবে না। মক্কার কাফির কুরাইশ মুশরিকরা যখন জানলো নবীর সাহাবা তো চলে গেছে, এই জায়গার মধ্যে মুসলমান বানাইবে, দিন পালন করবে, কয় না না না, এই জায়গায় টাকা যাবে না, আনার চেষ্টা করো। তখন কুরাইশা অনেক হাদিয়া নিয়া উপটৌকন নিয়া
অনেক উপহার নিয়ে আবাস নিয়ে আর বাদশাহ নাজ্জাশীর কাছে চলে গেল। নাজ্জাশীর কাছে চলে গিয়ে ডাক দিয়ে কই, বাদশাহ নাজ্জাশী, এই মুহূর্তের মধ্যে আপনার সামনে যাদেরকে দেখতেছেন আপনার রাষ্ট্রের মধ্যে আসছে, ওরা কিন্তু মানুষ ভালো না। বাপ দাদা ধর্ম ছাইরা দিয়া নতুন ধর্ম প্রচার করে, দেব দেবীর পূজা ছাইরা দিয়া দিছে, এমন এমন কিছু তাদের খারাপ খারাপ কথা বলল, মিথ্যা কথা বলল। এই মুহূর্তের মধ্যে আসহামাতুন নাজ্জাশী মুসলমানদেরকে ডাক দিলেন, ওদের সামনে বসাইয়া দিলেন। আফরকে তো কত মঞ্চে কত কিছু বলতে পারে কিনা পারে না, মুসলমানদেরকেও তাদের সামনে এসে বললেন, এই যে ওরা বলতেছে এই কথাগুলো কি ঠিক? মুসলমানরা বলেন, না না না, কথাগুলো ঠিক না। কিতাবের মধ্যে লেখেন, নফহাতুল আরবের মধ্যে শাইখুল আদব আল্লামা এজাজ আলী রাহমাতুল্লাহ এই ঘটনাকে সুন্দর করে উল্লেখ করেছেন। এই মুহূর্তের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলার সামনে দাঁড়ায়া ভাষণ দিতে শুরু করলেন, ও বাদশাহ, আমরা এমন এমন ধর্ম পালন করি, সেই ধর্মের কথা মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়া গেছেন, তাওরাত জবুর ইনজিলের মধ্যে আছে। আমরা এমন এমন করি, আমাদের ধর্মরা পালন করতে দেয় না। আপনার দেশের মধ্যে আসলাম, আপনি ভালো ব্যবহার করছেন, তাদের ভালো লাগে না, আমাদেরকে ফিরিয়ে নিয়ে শাস্তি দিতে চায়। এই মুহূর্তের মধ্যে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মরিয়ম থেকে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া সূরা মরিয়ম থেকে কিছু তেলাওয়াত শোনাইলেন। এত সুন্দর করে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করা অবস্থায় নাজ্জাশীর বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কয় হায় রে হায়, এত এই তো দেখি এই সেই তেলাওয়াত যার কথা তাওরাতের মধ্যে বর্ণনা এসেছে, জবুরের মধ্যে বর্ণনা এসেছে। তাওরাতের আলিমদের কাছ থেকে আমি এমন কথা শুনলাম রে, এমন একটা কোরআন তেলাওয়াত শুনাই রে, জিন্দেগিতে এমন মজার কোনো তেলাওয়াত শুনি নাই। এই মুহূর্তের মধ্যে তেলাওয়াত শুনতে 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 এক পর্যায়ে বাদশাহ কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। বাদশাহ মুসলমান হয়ে যায়। অনেকদিন চলে গেল, হঠাৎ করে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম রে, কাতায় সুজা করে দাঁড়াও। আবাসিনিয়ার বাদশাহ নাজ্জাশী মারা গেছে, সে তো মুসলমান, তার জানাজার নামাজ আদায় করব। নাজ্জাশী কত কিলোমিটার দূর, শত শত কিলোমিটার দূর, আর এই জায়গার মধ্যে মদিনায় জানাজা কত কিলোমিটার দূর, লাশ সামনে নাই। এই মুহূর্তের মধ্যে নবীজি বললেন, এমন ভাবে দাঁড়াইছেন যেন নাজ্জাশীর লাশ সামনে এবং কিবলাটাও সামনে, এমন সিস্টেমে দাঁড়াইছেন। নাজ্জাশীর জানাজার নামাজ আদায় করলেন। নবীজি ডাক দিয়ে বললেন, চিন্তা করিও না, নাজ্জাশীর লাশটাকে আমার মহান আল্লাহ কুদরতি সিস্টেমে আমি নবীজির সামনে উঠাইয়া দিয়েছে। এই জন্য এই ঘটনা যে বললাম, এই ঘটনা বলার একটা কারণ আছে। এই যে ঘটনা, এটা কিন্তু সহিহ একটা বর্ণনা, এর মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ রাসূল আবাসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর জানাজার নামাজ আদায় করছেন, ঘটনা সহিহ। এখন আসুন মাসআলার মধ্যে গায়বানা জানাজা, ঘটনা তো বুঝছেন আপনারা। এখন গায়বানা জানাজা সম্পর্কে যে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই চার ইমামের মধ্যে তিন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, এই তিন ইমামের মতে গায়বানা জানাজার নামাজ জায়েজ নেই। শুধুমাত্র ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জায়েজ বলেছেন, তবুও অনেকগুলি শর্ত দিয়েছেন। জায়েজ বলেছেন, তবে অনেকগুলি শর্ত দিয়েছেন। তবে এর মধ্যে প্রথম যে দুইটা শর্ত হলো, হ্যাঁ, গায়বানা জানাজার নামাজ পড়তে পারবে, তবে প্রথম নম্বর শর্ত হইল এমন একটা জায়গা হয় যে জায়গার মধ্যে কোনো মুসলমান নাই, শুধু বিধর্মী মানুষ, কেউ জানাজার নামাজ আদায় করে না, তখন গায়বানা জানাজার নামাজ আদায় করতে পারবে। দুই নম্বর শর্ত হইল গিয়া, গায়বানা জানাজার নামাজ যদি আদায় করতে হয় যে জায়গার মধ্যে কেউ নাই, মুসলমান নাই, শুধুমাত্র দেখা যাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম মানুষ, জানাজার নামাজ কেউ পড়তে পারবে না, তখনও যদি জানাজার নামাজটা পড়ো, তবে আর একটা শর্ত আছে। শর্ত দুই নম্বর হইল গিয়া, শুধুমাত্র একবারই পড়তে হবে, বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে বারবার পড়া যাবে। এখন আসুন, যে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি অথবা যারা গায়বানা জানাজার নামাজ, শাফির তো দুইটা শর্ত দিয়ে দিলাম, এই দুইটা শর্ত না হইলে ইমাম শাফিও বলেন গায়বানা জানাজার নামাজ জায়েজ নেই। এই দুইটা শর্ত থাকতে হবে, আর তিন ইমামে তো নাই বলে দিয়েছেন। এখন আসুন, যারা গায়বানা জানাজার নামাজ আদায় করেন, আমার সাথে কেউ আছে আদায় করে, কেউ আদায় করেন, আমি শুধু মাসআলা বলতেছি, কারোর সাথে আমার কোনো দুশ্মনী নাই। এটা জানতে হবে যে গায়বানা জানাজার নামাজ পড়া কি। এখন আসুন,
যে গাইবানা জানাজা যে তিন ইমামে বলেন যে ঠিক না, জায়েজ না, আর যে ইমাম শাফি সহ যারা গাইবানা জানাজার নামাজ আদায় করেন তারা দলিল দেন যে বুখারী শরীফের, মুসলিম শরীফের বর্ণনা আছে যে আল্লাহর রসুল নাজ্জাসির বাদশাহ আল আসহামাতুন নাজ্জাসির বাদশাহর জানাজার নামাজ তিনি গাইবানা, মানে লাশ ছিল অনেক দূরে কিন্তু লাশকে গাইব রেখে জানাজার নামাজ আদায় করছেন। এই জন্য আমরা গাইবানা জানাজার নামাজ আদায় করি। ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এর জবাব দেন, কয়েকটা জবাব দেন। এর প্রথম নম্বর জবাব হলো না না, এটা তো গাইবানা না, এটা তো শুধুমাত্র আল্লাহর রসুলের জন্য নির্দিষ্ট। আল্লাহর রসুলের সামনে ফেরেশতারা আল্লাহর কুদরতি সিস্টেমে লাশকে উপস্থিত করেছিলেন, যেহেতু এই জায়গার মধ্যে কোনো মুসলমান নাই। দুই নম্বর কথা হইল গিয়া মিশকাত শরীফের বর্ণনার মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন থেকে আল্লাহ জিবরাইল তার ডানার আঘাত দিয়া সবগুলি পর্দা উঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল নাজ্জাসির লাশকে অটোমেটিকভাবে সামনে দেখতে পাইতেছেন। এইগুলি গেল, আরো অনেকগুলি শর্ত আছে। এরপরে মনে করেন জানাজার নামাজ। এখন জানাজার নামাজের জন্য শর্ত লাশ সামনে থাকা, মুর্দাকে সামনে থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওই মাত্র একটা ঘটনা পাওয়া যায় গাইবানা জানাজা, আর কোনো দ্বিতীয় কোনো ঘটনা পাওয়া যায় না। এই ঘটনার আগেও গাইবানা জানাজা নবীর কাছ থেকে সাবিত না। এই ঘটনার পরে নবীদের ইন্তেকাল পর্যন্ত কারো গাইবানা জানাজার নামাজ পড়ছেন এরকম কোনো সিস্টেম পাওয়া যায় না। শুধুমাত্র এই ঘটনাটা ছিল একটা বিশেষ ক্ষেত্রে, এটা নবীদের জন্য শুধুমাত্র এটা ছিল নবীর জন্য খাস, এছাড়া আরো কারোর জন্য এটা খাস না। গেল প্রথম। দ্বিতীয়ত হইল গিয়া যে আল্লাহ রসুলের জমানায় অনেক সাহাবী বীরে মাওলার মধ্যে বিভিন্ন যুদ্ধের মধ্যে দেখা যায় অনেক হাফিজে কুরআনটা শাহাদত বরণ করেছেন। 100 কিলোমিটার দূর, 80 কিলোমিটার দূর, 200 কিলোমিটার দূর। আল্লাহ রসুল আফসোস করছেন, তাদের জন্য দোয়া করছেন, কিন্তু নবীজি গাইবানা জানাজার নামাজ পড়েন নাই। এরপরে দেখা যায় বিভিন্ন যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অনেক শত শত কিলোমিটার দূর চলে গেছেন, ওই জায়গার মধ্যে কাফিররা শহীদ করে দিয়েছে, লাশ আনতে পারেন নাই, কিন্তু এরপরও নবীজি কোনো গাইবানা জানাজার নামাজ আদায় করেন নাই। নবীজি চলে গেছেন। নবীজি চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন ইরাকের মধ্যে যুদ্ধ করছেন, মিশরের মধ্যে করছেন, উমর ইবনে খাত্তাবের জমানায় তো অর্ধেকটা পৃথিবী শাসন করছেন, তখন পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে যখন সাহাবায়ে কেরাম মারা যায়, মুসলমানরা মারা যায়, তখনও কোনো সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাইবিন, আইম্মে মুস্তাহিদিন কারো কাছ থেকে এই গায়েবানা জানাজার নামাজের প্রমাণ পাওয়া যায় না। আমি তো এইগুলি বলেছি, এইগুলি সঠিক যদি পাওয়া যায় তাহলে দেখান, এরকম কোনো গাইবানা নামাজ পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক কারো গাইবানা নামাজ জানাজার নামাজ আদায় করেন নাই, উমর আদায় করেন নাই, উসমান আদায় করেন নাই, আলী আদায় করেন নাই, কোনো সাহাবী আদায় করেন নাই। শুধুমাত্র নবীজির জমানায় আসহামাতুন নাজ্জাসির ওই গাইবানা জানাজাটা আল্লাহ রসুল একটা খাস সিস্টেমে আদায় করেছিলেন, এছাড়া আর কোনো পাওয়া যায় না। এখন যদি মাসআলা ইমাম শাফির মতো যদি আদায় করতেই হয় তাহলে যে কোনো এক জায়গার মধ্যে আদায় করতে হবে, আর যদি একবার আদায় হয়ে যায় তাহলে 2 নম্বর বার আদায় করার কোনো সুযোগ নাই। এই জন্য সাধারণ নামাজও যদি একবার আদায় হয়ে যায় তাহলে 2 নম্বর বার পড়ার কোনো সিস্টেম নাই, কোনো জায়েজ নাই। হ্যাঁ, যদি যে গার্জিয়ান আছে, গার্জিয়ানকে না জানাই যদি কিছু মানুষে ঢাকা বা যে কোনো এক জায়গার মধ্যে মানুষ বিদেশ মারা গেছে, না জানাই হেন একটা জানাজা পড়া দিছে, গার্জিয়ানে জানে না, গার্জিয়ানের সাপোর্ট নাই, বা অনেক তার আত্মীয় স্বজন রয়েছে, হ্যাঁ এই ক্ষেত্রে 2 নম্বর বার জানাজার নামাজ পড়া যায়। কিন্তু মুর্দা উপস্থিত রেখেও 2 নম্বর জানাজার নামাজ কোনো উজর ছাড়া অনুমতি ইসলামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সবগুলি কথার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا ظلمنا أنفسنا
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة